ছোট চাকরি করি, একটা অফিসের কেরানির কাজ, কম মাইনে, শহরে থাকার জায়গা নেই, তাই ঘর খুঁজতে বেরোলাম। পথে হারুর সাথে দেখা। আরে হারু, তুই ভম্বল, তুই এখানে? আর বলিস না, ছোট চাকরি করছি, বাসা খুঁজে পাচ্ছি না, পেলেও ভাড়াতে পোষাচ্ছে না। একই অবস্থা তো আমারও। তাহলে চল না, দুজনে একই বাসায় থাকি, আর ভাড়াটা ভাগ করে নেব, খরচাটাও বেঁচে যাবে আর ভালো ঘরও পেয়ে যাব। তাহলে চল তাই করি। ওরা দুজন বাসা খুঁজতে বের হলো। রাস্তার ঠিক ওই পারে দেখল লালটু এজেন্সি। নিচে লেখা, এখানে সমস্ত রকম ঘর ভাড়া ও কেনা বেচা হয়। ওই বাইকে মনে হয় লালটুদা বসে আছে, কি চিন্তা করছে মনে হয়। চল গিয়ে কথা বলি, দেখি কিছু সুরাহা হয় কিনা। তুমি লালটুদা? হ্যাঁ, আমি লালটু। কি চাই? কত স্কোয়ার ফুট জায়গা চাই? 500 না 1000? কি বলে রে, কিনতে নয়, ঘর ভাড়া চাই আমাদের। সেই ব্যবস্থা করে দিতে পারি। কত বড় ঘর চাই? 10,000 না 15,000? আপাতত 3000। কাদের নিয়ে পড়লাম আমি? কলকাতার বুকে ঘর ভাড়া, তাও আবার 3000-এ? হয়ে যাবে। এদের সেই বুড়ো ঘোষ্টানন্দর পুরানো বাড়িটা দেখিয়ে দিই, 2500 টাকা ভাড়া আর আমার 500 টাকা দালালি হয়ে যাবে। চলো তবে, ওই রাস্তা দিয়ে হাঁটা পথ 10 মিনিটের। হেঁটে কেন? তোমার তো বাইক আছে। ওরে সালা, বাইকের তেল ফুরাবে 100 টাকার, আর দেবে আমাকে 500। না, হেঁটেই চলো, তেলের অনেক দাম। আমাকে কিন্তু ঘর ফাইনাল হলে আমার দালালি দিয়ে দিতে হবে 500 টাকা। তারপর তোমরা দাদুর সাথে কথা বলে নেবে, মনে হয় 2500 টাকায় কাজ মিটে যাবে। ওই যে দূরে বড় বাড়িটা দেখছো, ওটা ঘোষ্টানন্দ এর বাড়ি। আমি নিয়ে যাচ্ছি বলে তোমাদের কম ভাড়ায় হয়ে যাচ্ছে। দাদু একটু খিটখিটে, তোমাদের সঙ্গে মানিয়ে যাবে। বাড়ির ভিতরে চারিদিক দেখে তো আমরা অবাক। এত সুন্দর বাড়ি, আবার ভাড়াও কম, এ যেন হাতে চাঁদ পাওয়া। ভাবলাম সুযোগ ছাড়ব না, যা বলবে মেনে নেব। মাথা গোজার ঠাই তো হবে। সামনে হুইলচেয়ারে ঘোষ্টানন্দ বসে আছে। দাদু, নতুন ভাড়াটিয়া এনেছি, এরা দুজন থাকবে, কাজ করে সরকারি অফিসে, যা বলার বলে নাও। ঠিক আছে, তুই যা, তোরা থাকবি, ভয় করবে না তো? সবাই ভূতের বাড়ি বলে এটাকে। ভয় কেন করবে দাদু, তুমিও তো আছো। ঠিক আছে, থাক তাহলে। তবে এখানে থাকার 3টি শর্ত আছে, মানতে পারবি তো তোরা? কি শর্ত দাদু? প্রথম রাত্রিরে হাসা যাবে না, দ্বিতীয় আয়নায় মুখ দেখা যাবে না, তৃতীয় রসগোল্লা খাওয়া যাবে না। ঠিক আছে, আমরা রাজি। তাহলে দাদু, আমরা কাল থেকে আসব। আমি ঘোষ্টানন্দ বাড়ুজ্জে, ওরা জানে না আমি নিজেই ভূত। আমার কথা না মানলে আমি ঘরে থাকতে দেব না। বাড়ির ড্রিল ফাইনাল করে ঠিক করলাম তো রে। আরে হ্যাঁ, চিন্তা করিস না, সব ঠিকই আছে। ব্যাস, কাল থেকে আমরা নতুন ঘরে। কি মজা, কত সুন্দর ঘরখানা। নিজেদের বাড়ি এত সুন্দর নয়। চল, কাল দেখা হবে আবার। কেমন যেন একটা শান্তি অনুভব করছি। আহা, ঘরটা কিন্তু বেশ বড় হারু, সব কিছু সাজানো গোছানো। এরম ঘর আর শহর কলকাতায় কোথাও পাওয়া যাবে না। কিন্তু আমি ভাবছি অন্য কিছু। দাদু কেন বলল ভূতের বাড়ি? আর তাছাড়া রাত্রিরে হাসা যাবে না, আয়নায় মুখ দেখা যাবে না, রসগোল্লা খাওয়া যাবে না। ধুস, এসব দাদুর ভীমরতি ছাড়া কিছুই নয়। চল, বেরিয়ে পড়ে বার, অফিসে যেতে হবে। সামনে রসগোল্লার দোকান, যাই একটু মিষ্টি কিনে নিয়ে যাই। প্রথম দিন নতুন বাসায়, মিষ্টি মুখ করব।
নেব না, দাদু বারণ করেছে রসগোল্লা খেতে, এমনিই ফিরে যাই। মিষ্টি আনলাম রে, প্রথম দিন মিষ্টি মুখ কর। সে কি রে? দাদু বারণ করেছে না, খাস না, কিছু যদি হয়। তাহলে এত মিষ্টি কি করব? কিনে আনলাম এত দাম দিয়ে। রেখে দে, ফ্রিজে রেখে দে, কাল সকালে অফিস যাবার সময় গরিব বাচ্চাদের বিলিয়ে দিস। ও, খুব খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। চুপি চুপি যে মিষ্টিগুলো খেয়ে আসি, বম্বল ঘুমাক, ও জানবেও না। হারু ঘুম থেকে উঠে চুপি চুপি মিষ্টি খেতে গেল রান্নাঘরে। ফ্রিজ খুলে মিষ্টি খেল, এরপর টয়লেটে যে আয়নায় ভুল করে মুখ দেখতেই দেখল দাদু হাসছে আয়নায়। হারু তো দেখে ভিড়মি খাবার জোগাড়, সে ছুটে ঘরে এসে আমাকে ডাকতে লাগলো। ভুম্বল ওঠ। কি রে, কি হলো? দাদু আয়নায় হাসছে, দাদু মনে হচ্ছে ভূত। তুই জ্বালাই, আমি থাকবো। তাহলে আমি আসছি, ভালো করে তাকিস। চললাম রে। দাদু হারু চলে গেছে রাত্রিরে, ভয় পেয়ে গেছে সে। আরে, আমি ইচ্ছা করে ভয় দেখাইনি, তোদেরকে তো বলেছিলাম আয়নায় মুখ দেখবি না। আচ্ছা দাদু, আয়নায় কি তুমি থাকো? আরে, আমি রাত্রিরে আয়নায় থাকি, তুইও দেখবি না কোনো দিন, তাহলে তুইও ভয় পাবি। হা দাদু, আমি জানি তুমি ভূত, তবু আমি তোমার সাথে থাকব। এইভাবে দাদু আর ভম্বল একসাথে থাকতে লাগলো।